আজ যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বা আজিজ যদি তাদেরকে ডাকতেন, তারা তাকে আব্বা ডাকতেন, ইউ আর মাই ফাদার। আর ওই লোকগুলোকে যদি বলতেন যে তোমাকে আমার রুমে বসে আমার জুতা পরিষ্কার করতো, তারা বলতো হুজুর জুতা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আপনার অমর্যাদা হবে, আসেন আমার জিহ্বাতে জুতা পরিষ্কার করি। তো সেই মানুষগুলি এখন বদনাম করছে এবং তাদের সেই বদনাম শুনে আমরা আবার লাফালাফি করছি। পুরো জিনিসটাই একটা অসুস্থ মন মানসিকতা। জেনারেল আজিজ এবং বেনজিরের যে প্রসঙ্গটা এখন ঘোরাঘুরি করছে, কেউ কেউ বলছে অমীমাংসিত, এটার শেষ পরিণতি আসলে কি হতে পারে? না, শেষ পরিণতি হয়ে গেছে, শেষ পরিণতি হয়ে গেছে, এটা আর নতুন করে পরিণত হওয়ার কিছু নেই। বাংলাদেশে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের যে ঘটনাগুলো ঘটেছে, এটার মধ্যে যে জিনিসটা প্রমাণিত হয়েছে যে মন্দ কাজের পরিণতি এই পৃথিবীতে হয়। এক, দুই নম্বর হলো যে অতি আপনজনও যখন মন্দ কাজ করে, এমনকি কোনো পিতা যদি তার সন্তানকে দিয়ে মন্দ কাজ করায় এবং এটি যখন জানাজানি হয়ে যায়, তখন সেই পিতাও সেই মন্দ কর্ম তার সন্তানকে যে করার হুকুম দিয়েছে এই কথা সে প্রকাশ করতে পারে না এবং সন্তানকে সে নিতে পারে। এটার অবস্থা এমন হয়, আপনি দেখেন একেবারে আশ্চর্য ব্যাপার যে কিছু কিছু জিনিস আছে শুনতে খারাপ শোনে, বা বাস্তবতা। আপনার টেবিলে যখন সেই পোলাও, কোরমা, রোস্ট রাখা হলো, আপনি ক্ষুধার্ত, ওটা দেখলে আপনার অন্তর জুড়িয়ে যায়, খাওয়ার জন্য মুখে লালা চলে এসে যায় এবং আপনি গলদও করেন, আপনি খান। তো আপনি খাওয়ার পরে ওটা আপনার পেটের মধ্যে চলে যায়, হজম হয়ে যায়। ওটা যখন বর্জ্য হিসাবে আপনি ত্যাগ করেন, ওটাকে যদি আপনার টেবিলে কেউ এনে দেয়, সারা দুনিয়ার ধন সম্পদ দিলে আপনি তার দিকে তাকাবেন না, একই পোলাও, একই মাংস। তখন ওই বর্জ্য যদি চিৎকার করে কান্নাকাটি করে, বর্জ্য যদি চিৎকার করে কান্নাকাটি করে যে মাত্র 6 ঘন্টা আগে আমার অবস্থান ছিল আপনার টেবিলে, আপনি আমাকে এইভাবে কামড়াই কামড়াই খেয়েছেন, এখন আমার অবস্থা এরকম কেন, আমার দিকে তাকান কেন? এবং এটা আমার কথা না, এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহে তার বইতে গুলিস্তানে এই কথাটা তিনি বলে গেছেন। মানে একজন বিখ্যাত ওলি আল্লাহ রাস্তাতে যাচ্ছে, সরু একটা রাস্তা, পথের মধ্যে মনুষ্য বিষটা অনেকগুলো পড়ে আছে, তো মনুষ্য বিষটা কেউ তার সামনে যাচ্ছে না। তখন উনি করলেন কি, তার পাগড়িটা সেই মনুষ্য বিষটার উপরে দিয়ে এসে একটা চিৎকার দিলেন। তখন তার মুরিদ যারা আছে তারা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি গু ঢেকে আপনি এত চিৎকার দিলেন কেন? তো বলে, জানো গু আমাকে কি বলেছে? বলে যে কি বলেছে? কবির ভাষায় বলেছে যে আমি মাত্র 6 ঘন্টা আগে পৃথিবীর সবচেয়ে উপাদেয় জিনিস ছিলাম, মানুষের সংস্পর্শে এসে দেখো আমার কি বেহাল হয়ে গেছে, 6 ঘন্টা আমি কি হয়ে গেছি, মানুষ এত খারাপ। এই কথা শুনে আমি চিৎকার করে সেখানে চলে আসছি। দিস ইজ হিউম্যান। তো এখন যখন আপনি কোনো খারাপ মানুষের সংস্পর্শে কোনো বর্জ্যে পরিণত হয়ে যান, তখন মানুষ্য বর্জ্যের যে অবস্থা হয় তার চেয়ে খারাপ অবস্থা আপনার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই সমাজে যারা মোশতাক হয়েছে, তারা মীর জাফর হয়েছে, 300 বছর চলে গেছে, কেউ বলতে পারছে না যে আমি মীর জাফরের বংশধর, কেউ বলতে পারছে না আমি তাদের আত্মীয়। ফলে কাজেই এটা আমাদের জন্য একটা ইতিহাসের শিক্ষা, আমি যেন কারো বর্জ্যে পরিণত না হই, কোনো অবস্থাতে যেন আমি কাজে বর্জ্যে পরিণত না হই। 2024 সনের মে এবং জুন মাসে এসে প্রকৃতি আমাদেরকে এই শিক্ষা দিল। ফলে ম্যাটার ইজ ক্লোজড, যার শিক্ষার প্রকৃতি আমাদের শিক্ষা দিয়েছে এবং ঘটনা ঘটতে থাকবে। এবং এই বর্জ্য কোনো অবস্থাতে আপনি আবার প্ল্যান্টেশন করে পোলাও কুরমা বানাতে পারবেন না। আমি কারো নাম বললাম না, দুজন তো দলের প্রধান ছিলেন, এই দুটি বাহিনীর প্রধান ছিলেন, সেখানে থেকে তারা যে ভায়োলেন্স করেছে, তো এটার দায় কি এই ব্যক্তি দুজনের নাকি সরকারের? আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কীভাবে কী পড়বে? এটা আমি কাউকে না বলবো, এই দায় দায়িত্ব আমার, আপনার। আপনি এখন যেভাবে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে প্রশ্ন করছেন আর আমি মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলছি, বেনজির সাহেব যখন আইজি ছিলেন আপনি জানতেন না? আমি জানতাম না? আজিজ সাহেব যখন আইজি সিএনসি ছিলেন আপনি জানতেন না? তখন কেন আমাকে এসে প্রশ্ন করেন নাই? আমি কেন তখন বলিনি? ফলে অন্য সবাইকে দোষ দিয়ে লাভ কেন? 18 কোটি বাঙালির মধ্যে যারাই ঘটনা জানতেন, দুজনকে চিনতেন, সবাই দায়ী, সবার পাপের ফসল এই বেনজির এবং আইজি এই যারা আছে। এখন মনে করে এই যে একজন সেনাবাহিনীর প্রধান হচ্ছে ওয়াকার সাহেব, তাকে নিয়ে ফেসবুকে বন্যা চলছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, এটা তো হীনমন্যতা। রাষ্ট্রের একজন কর্মকর্তা তার আপন যোগ্যতা বলে প্রয়োজনে সে তার জায়গাতে পড়ছে, তাকে নিয়ে আমি কেন মাতামাতি করছি? তাকে নিয়ে কেন আমি এত উচ্ছ্বাস দেখাচ্ছি? এটা তো দরকার নাই, ইটস এ ভেরি আনডিউ।
ভেরি আনডিউ। এই যে মানুষের যাকে বলা হয় উদগ্র বাসনা, ক্ষমতাধর লোকদের পিছনে ছোটা, এর কারণে কিন্তু যদি এই প্রবৃত্তি না যায়, অনাগত দিনে অনেক বেনজির তৈরি হবে, অনেক আজিজ তৈরি হবে এবং আরও বেশি দুর্গন্ধ ছড়াবে। আজ যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বা আজিজ যদি তাদেরকে ডাকতেন, তারা তাকে আব্বা ডাকতেন, ইউ আর মাই ফাদার। আর ওই লোকগুলোকে যদি বলতেন যে তোমাকে আমার রুমে বসে আমার জুতা পরিষ্কার করতো, তারা বলতো হুজুর জুতা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আপনার অমর্যাদা হবে, আসেন আমার জিহ্বাতে জুতা পরিষ্কার করি। তো সেই মানুষগুলি এখন বদনাম করছে এবং তাদের সেই বদনাম শুনে আমরা আবার লাফালাফি করছি। পুরো জিনিসটাই একটা অসুস্থ মন মানসিকতা। আনার হত্যার বিষয়ে যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে নিরাপত্তার ব্যাপার, তিনি কিভাবে ভারতে গেলেন বা ওখানে খুন হলেন। মানে অনেকে শঙ্কা প্রকাশ করছে যে মানুষের নিরাপত্তা কি, এবং মানে ক্ষমতাসীন দলের এমপি হয়েও। আর দ্বিতীয় যে ব্যাপারটা যে সকলেই কথা বলছে কিন্তু তার ওয়াইফ নিশ্চুপ, ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? মানে মনে হল আনার আসলে একজন অপরিচিত ব্যক্তি। মানে আমাদের দেশে উনি হত্যাকাণ্ড না হলে আমি তো আসলে কখনো একজন রাজনীতিবিদ হিসেবে এই নামে যে একজন এমপি আছেন আমরা এটা জানি না। ফলে তার নাম যেভাবে তার এই হত্যাকাণ্ডের আগে জানতাম না, তার কর্ম সম্পর্ক জানতাম না। আর এই মুহূর্তে তাকে নিয়ে আলোচনা করাটাও আর এক ধরনের নির্বুদ্ধিতা। আমরা তো তার সম্পর্কে কিছুই জানি না, শুধুমাত্র শুনছি কলকাতা পুলিশ একটা কথা বলছে, মিডিয়ার কথা বলছে, এবং সেইটার উপর একটা মন্তব্য করে তাকে কেউ আন্ডারওয়ার্ল্ডের ডন বানাচ্ছি, কেউ তার মাংস কুচি কুচি করে কেটে ফেলছি। ব্যাপারকে আমরা তো আগেও জানতাম না। ওটাও যারা মানে এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট, লেট দেম ওয়ার্ক। এই অনির্লক্ষ্য বিষয় নিয়ে তিনি যদি খুব বিখ্যাত লোক হতেন, আর যদি তোফায়েল সাহেবের ক্ষেত্রে ঘটনা ঘটতো, আমর সাহেবের ক্ষেত্রে ঘটতো, মতিয়া চৌধুরী নিয়ে ঘটতো, আমরা টু দি পয়েন্টে আলোচনা করতাম। উনি তো এই মৃত্যুর পরে একেবারে অখ্যাত একজন ব্যক্তি ছিলেন। এই অখ্যাত ব্যক্তিকে বিখ্যাত করার জন্য যে সকল বিষয় সামনে আনা হচ্ছে, ইটস নট এ ফেয়ার কম্পিটিশন, ইট ইজ আনডিউ কম্পিটিশন। ইট ইজ আনডিউ কম্পিটিশন এই কারণে যে এই বিষয়গুলো দিয়ে কাউকে বিভ্রান্ত করা হচ্ছে কিনা, ঘটনা ভিন্ন খাতে দেওয়া হচ্ছে কিনা, বা দেখা গেল বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা, ফলে এই জিনিসগুলোকে নিয়ে আমি মনে করি না যে আই শুড নট টক, আমার এই বিষয়ে কথাই বলা উচিত না। কোরবানি ঈদের বিশেষ কোনো স্মৃতি আর হজের একটা স্মৃতি বলবো? না, হজ আমি 2 বার করেছি, উমরা করেছি বহুবার উমরা করেছি। হজ এবং উমরার সঙ্গে মানে একটা ইবাদতের অংশ, একটা ফরজ আর একটা নফল, আর এর সঙ্গে যেটা আত্মিক বিষয় রয়েছে, এটা একান্তই ব্যক্তিগত। এটা বললে লোকজন বলবে উনি আসলে বেশি হুজুরগিরি দেখান আর কি। তো ওখানের মূল ব্যাপারটা হলো যে অনেকে হজে যায়, অনেকে উমরা যায়, এখানে একটা আত্মার টান থাকে, একটা প্রশান্তি থাকে, একটা বিধাতার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশনা থাকে, এবং ওই জিনিসটি হজটি হলো একটা মানুষের জীবনে এত সুন্দর একটা অলংকারের মতো কাজ করে, যার আমল যত ভালো হয়, যার চরিত্র যত ভালো হয়, যার শিক্ষা যত ভালো হয়, হজ এবং উমরা এটা তার জীবনে তত বেশি প্রভাব বিস্তার করে, আমলের উপর নির্ভর করে। তো যার জন্য ওটা আমার কাছে একটা একান্ত ব্যক্তিগত স্মৃতি, এটা বলার কিছু নয়। আমি যখনই একা থাকি, হজের স্মৃতিগুলো, উমরার করার যে স্মৃতিগুলো আমাকে আনন্দিত করে, আড়লিত করে, এবং আমাকে বারবার আকর্ষিত করে সেখানে যাওয়ার জন্য। কুরবানির বিষয়ে স্মৃতি মানে সুখকর স্মৃতিগুলো বলার দরকার নেই। এই বছরের যে মন্দ স্মৃতি, এটা নিয়ে যে আপনি আজকে বৃহস্পতিবার দিন আমার সাক্ষাৎকার নিয়েছেন, আগামীকাল নয়া দিগন্তে আমি লিখেছি বংশমর্যাদা সম্পন্ন গরু। তো এই গরু নিয়ে, কুরবানির পশু নিয়ে যে বিকৃত রুচি চলছে, আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে এইরকম ফেতনা ফেসাদ আর কখনো দেখিনি। একটা গরু 1.5 কোটি টাকা দিয়ে কিনতে হবে, এই যে ক্রেতা 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনছে, এবং তার কাছে বিক্রি করার জন্য যে গরু বিক্রেতা, গরুর ব্যাপারী, সে বলছে এই গরুর বংশমর্যাদা ভালো। তো গরুর যে বংশমর্যাদা, পশুর কখনো বংশমর্যাদা হয় না। পশুর কখনোই বংশমর্যাদা হয় না। বংশর যেটা জিনোম ফ্রিকুয়েন্সি করে একটা মানুষ উচ্চ বংশ হয়, এটা কেবলমাত্র মানুষের মধ্যে এই গুণাবলীটা আছে। পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে, কোনো কীট পতঙ্গের মধ্যে মানুষের মতো এরকম জিনোম নেই, যারা ধীরে ধীরে পিতাকে অনুসরণ করবে, মাকে অনুসরণ করবে, দাদাকে অনুসরণ করে নিজের চরিত্র ঠিক করবে। গরুই, পশুই। তো এখন এই যে পশুর যে চরিত্র, সেই পশুর চরিত্র না জেনে গরুর ব্যাপারীরা পশুর চরিত্রের সঙ্গে মানুষের চরিত্র মিলিয়ে দিতেছে, এটা আমার খুব কষ্ট লাগছে। যে
আমরা কোন পর্যায়ে চলে গেছি? সেই যে সূরা বাকারাতে যে গো পূজা বা গোবর্ষ পূজা হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে যেটা ফিতনা তৈরি করে ফেলেছিল বনী ইসরাইল জাতিকে, ঠিক সেই ফিতনার জায়গাতে এখন আমাদের এই গরু কুরবানি নিয়ে চলে আসছে। এক জায়গাতে দেখলাম 15 লাখ টাকা দিয়ে, সে বলছে গরুর ছাগলের ব্যাপারই বলতেছে যে তার এই ছাগলের দাম 15 লাখ টাকা দিয়ে একজন লোক কিনেছে। সে তার বাবাকে ছাগল উপহার দেওয়ার জন্য, তার বাবার একটা ডিমান্ড ছিল তার একটা ভালো ছাগল দেবে। তো আমি দেখলাম এমন কুলাঙ্গার পুত্র বা সুপুত্র যে তার পিতাকে ছাগল দিয়ে খুশি করে। আমরা তো জানতাম পিতাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়, হজে পাঠায়, সুন্দর পথের জিনিস, তা না করে পিতাকে ছাগল দিয়ে পিতাকে হ্যাপি করে। আর এমন পিতা, দুর্ভাগা পিতা, সে তার পুত্রের কাছে ছাগল, তার পুত্র তাকে একটা ছাগল উপহার দেখ, এই আশা করে। ফলে এই যে বিকৃত সমাজ, বিকৃত সময়, এই সময়ের মধ্যে এই যে এত বড় একটা ভাব গাম্ভীর্যপূর্ণ ঈদুল আজহা যাচ্ছে, যার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, যার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানির স্মৃতি জড়িত, যার সঙ্গে ইসলামের যে হজ, পঞ্চম স্তম্ভ, ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদত জড়িত, হজের যে ওয়াজিব, 3 নম্বর ওয়াজিব পশু কুরবানি করা, সেটা জড়িত। তো সেই ঘটনার সাথে এখন বর্তমান সমাজে এই পশু কুরবানি নিয়ে যে চোরাকারবারি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সীমান্তে এই চোরাকারবারির সাথে জড়িত। সেই চোরাকারবারির পশু দিয়ে আপনি পশু কুরবানি দিয়ে ভেস্তে যাবেন। আল্লাহ কি আপনার, মানে আল্লাহর ভেস্ত কি এত সস্তা হয়ে গেছে যে এরকম আপনি একজন সীমান্ত দিয়ে পশু কুরবানি করে বিএসএফকে টাকা দিয়েছেন, চোরাকারবারিকে টাকা দিয়েছেন, হিন্দি করে টাকা পাঠাইছেন, সেই গরু আইনের সীমান্তে বিক্রি করছেন, বাংলাদেশে কিনছেন। আমেরিকা থেকে এই উচ্চ বংশজাত গরু আইনে 1.5 কোটি টাকা দিয়ে আনছেন। এই 1.5 কোটি টাকা ফাইলাট ক্রিয়া 2 নম্বরই ক্রিয়া হালাল উপার্জন করে, ট্যাক্স দেন নাই, ভ্যাট দেন নাই, তারপর সে জাকাত দেন নাই, সেই টাকাতে গরু কুরবানি করতেছেন। এবং এদের সংখ্যা এই সমাজে অনেক বেশি। কুয়াতুল মুসলিমিন, একেবারে গরু জবাই করে দেখবেন সারা জীবন মানুষ মাজায় গামছা বেঁধে নিজের হাতে গরু জবাই করে, এখানে সাপ সাপ করে রক্ত লাগিয়ে, এই যে বিকৃত রুচির যে জিনিসগুলো শুরু হয়েছে, এগুলো আমাকে আসলে আহত করে। এবং এই আহত করার কারণে কুরবানি নিয়ে আমি যে স্মৃতিগুলো আমার শৈশবে রয়েছে, ওগুলো এখন কেউ শুনতেও চাইবে না। ওগুলো বলা মানেই কুরবানিকে অপমান করা।